আল ওয়াসিউ নামের অর্থ প্রশস্ততার অধিকারী। যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। ৪০ আল হাকিমু নামের অর্থ মহা হেকমতের মালিক। যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে, আল্লাহ পাক তার নিকট ইলম ও হেকমতের দরজা খুলে দেবেন। যে ব্যক্তির কোনো কাজ পুরো হতে চায় না, সে যদি এ নাম নিয়মিতভাবে পড়তে থাকে, তাহলে তার সেই কাজ ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। ৪১ আল হাসিবু নামের অর্থ সকলের পর্যাপ্ততা দানকারী। যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীত হবে, সে বৃহস্পতিবার থেকে শুরু করে ৮ দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় ৭০ বার করে হাসবিয়াল্লাহুল হাসিবু পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। ৪ আল রাকিবু নামের অর্থ মহান অভিভাবক। যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মালসম্পদের উপর ৭ বার এ নাম পড়ে ফু দেবে এবং রোজ এরূপ করবে, আর ইয়া রাকিবু অজিফা করে নেবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। ৪ আল মুজিবু নামের অর্থ দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। ৪ আল মুজিবু নামের অর্থ দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। ৪ আল কারিমু নামের অর্থ মহান দাতা। যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, ছালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ৫ আলবাইচু নামের অর্থ মিথকে জীবনদানকারী। যে ব্যক্তি রোজ শোয়ার সময়ে সিনার উপর হাত রেখে একবার ইয়া বাইচু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হেকমত দ্বারা পরিপূর্ণ হবে। ৪ আলমাজিদু নামের অর্থ মহাগৌরবমণ্ডিত। যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে ১-৩ ১-৪ ও ১-৫ তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ এতে করে সে আরোগ্য লাভ করবে। ৪ আলওয়াদুদ নামের অর্থ বড় স্নেহশীল। যে ব্যক্তি ১০০০ বার ইয়া ওয়াদুদ পাঠ করে খাদ্যদ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে, তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। ৪ আল জালিলু নামের অর্থ মহিমান্বিত। যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, ছালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন।